বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা দেখছেন আধারে মিলবে আলো ফেসবুক পেজ, সঙ্গে আছে আমি আপনাদের অনামিকা। তো চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় হলো জিকির। এই জিকির সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক কিছুই বলা যাবে, কিন্তু ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাবে জন্যে এত বেশি আলোচনা করা সম্ভব না। শুধু সারসংক্ষেপ জিকিরগুলো, কয়েকটা জিকিরের কথা আজকে বলবো, এর নামগুলো আমি আপনাদেরকে জানাতে চাই। আজকের যে 6টা জিকিরের কথা আমি বলবো, এই তথ্যটা আমি পেয়েছিলাম শেখ আহমদুল্লাহ হুজুরের বয়ান থেকে। তো আমি যেহেতু জেনেছি, আমার মনে হলো বিষয়টা আপনাদের সাথেও শেয়ার করা দরকার। 6টা দোয়া এবং জিকির আছে এমন, যে দোয়া এবং জিকিরগুলো কোরআন হাদিসের বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা, সারমর্ম এবং নির্যাস। এই 6টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে, তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে, কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করল। এই 6টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করা, দরুদ প্রেরণ করা। এটা এমন একটা আমল, এটা যদি দোয়া হিসাবে বা জিকির হিসাবে আপনি আঁকড়ে ধরতে পারেন, তাহলে আল্লাহর কাছে এটাই যথেষ্ট হবে ইনশাল্লাহ। আর কিছুই না চাইলেও চলবে। এই কথাটা আমরা সবাই জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ পাঠ করলে আমাদের উপর 10 বার আল্লাহ অনুগ্রহ প্রদান করেন। দরুদে ইব্রাহিম সর্বোত্তম দরুদ, এটা আমরা জানি, কিন্তু সারাদিন আমল করার জন্য এটা পাঠ করা বেশ কঠিন। তাই সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পাঠ করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। 2 নম্বর জিকির হলো ইস্তেগফারের আমল। এই ইস্তেগফারের আমলের যে ফজিলত, এটা বলে শেষ করা যাবে না। আমরা প্রত্যেকটা মানুষই নিজ নিজ জায়গা থেকে গুনাহগার, পাপী। তা আমাদের পাপ মোচনের এক এবং একমাত্র উপায় হলো ইস্তেগফারের আমল করা। তো ইস্তেগফারের আমল যদি আমরা বেশি থেকে বেশি এবং সারাদিন সর্ব অবস্থায় পাঠ করতে পারি, তাহলে এমন এমন কিছু সুফল আমরা আমাদের জীবনে পাবো বা দেখতে পাবো, নিজেরাই বুঝতে পারবো, যা আমরা কল্পনাও করতে পারছি না। তো এই জিকিরের সাথে ইস্তেগফার এবং দরুদের আমল, এই 2টা আমল যদি আমরা আমাদের জীবনের একাংশ বানিয়ে নিতে পারি, তাহলে আমাদের জীবনে যত বড় পেরেশানি আসুক, দুশ্চিন্তা আসুক, বিপদ আপদ আসুক, বালা মুসিবত আসুক, কারো সন্তান হচ্ছে না, কারো চাকরি হচ্ছে না, কারো ব্যবসায় উন্নতি হচ্ছে না, কেউ আবার মনে মনে কত পরিকল্পনা করে আছেন, কিন্তু কোনো পরিকল্পনায় আপনার সফল হচ্ছে না। এই সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে সহজে পথ দেখিয়ে দিবেন, মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই ইস্তেগফারের আমল করলে আমাদের যত গুনাহ করি আমরা, এই গুনাহসমূহ মাফ করে দিবেন আল্লাহ, রিজিক বাড়িয়ে দিবেন, সন্তান দান করবেন, যে কোনো বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে রক্ষা করবেন আমাদের। এরকম আরও বহু উপকৃত হবেন, যা আপনি ভাবতেও পারবেন না। এর সুফল কতভাবে আপনি পেয়ে যাচ্ছেন। 3 নম্বর জিকির হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই জিকিরটাও আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি থেকে বেশি পাঠ করতে বলেছেন। এর ফজিলত অনেক বেশি। প্রত্যেকটা জিকিরের ইন্ডিভিজুয়ালি অনেক 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 বেশি ফজিলত আছে। আসলে এইভাবে যদি আমি বর্ণনা করতে চাই, তাহলে 1 ঘন্টা তো এই ভিডিও শেষ করা সম্ভব হবে না। কিন্তু আমরা শুধু আজকে এইটুকু জানতে চাই যে এই 6টা জিকির আমরা যদি আমাদের জীবনের সাথে সংযুক্ত করে নিই, তাহলে আমরা যে সুফলটা পাবো, এই সুফল আমরা নিজের চোখে দেখে যেতে পারবো দুনিয়াতেই, জীবিত থাকা অবস্থায়।
মৃত্যুর পরে যে সুফলটা আমরা পাবো সেটা তো আর এখন আমরা বুঝতে পারছি না, সেটা আমরা হাশরের ময়দানে বুঝতে পারবো, কিন্তু দুনিয়াতেই আমরা এর সুফল ভোগ করতে পারবো ইনশাল্লাহ। 4 নম্বর জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটা সবসময় বেশি থেকে বেশি পাঠ করতে পারলে কোনো বিপদে আপনাকে ছুতেও পারবে না। 5 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো বিপদের সময় যদি আমরা এই জিকিরটা বেশি থেকে বেশি পাঠ করি, আল্লাহ তাআলা অসীম কুদরতি ক্ষমতায় আমাদেরকে সে বিপদ থেকে রক্ষা করেন। 6 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 6টা জিকির যদি আমরা নিয়মিত আমল করি তাহলে এর সুফল আমরা আমাদের জীবদ্দশায় ও মৃত্যুর পরেও সর্বাধিক হিসেবে পেয়ে যাব ইনশাল্লাহ। এই জিকিরগুলো ফজিলত সম্পর্কে যদি বিশদ আলোচনা করতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই সংক্ষেপে শুধু জিকির 6টি কী কী সেই সম্পর্কে আপনাদের অবহিত করলাম। যাই হোক, আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। যদি এই রকম আমল বা মহিয়সী নারী পুরুষ প্রসিদ্ধ সাহাবীদের জীবনী সম্পর্কে জানতে চান তাহলে কমেন্টে জানাবেন প্লিজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, জাযাকাল্লাহু খায়রান।